বন্ধুরা, আপনারা আমার হাতে যে শোলা গাছটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ফুল শোলা। এই ফুল শোলার সঙ্গে আপনাদের একটু পরিচিত করিয়ে দিই আগে। আমরা বিয়ের সময় যে টোপরটা ব্যবহার করি, সেই কিন্তু ফুল শোলা দিয়ে তৈরি হয়। আমরা বিভিন্ন প্রতিমার জন্য যে গহনাটা দেখি সাদা রঙের বেশিরভাগ সময় হয়ে থাকে, সেটাও কিন্তু এই ফুল শোলা দিয়ে তৈরি। এবং আরেকটি চমৎকার বিষয় কি বলুন তো, যে আমরা লক্ষ্মী পুজোর সময় যে কি বলবো কদম ফুল ব্যবহার করি, সেটিও এটা কেমন জায়গায় হয় বলুন তো? এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই জলের উপরে দেখুন ভেসে রয়েছে। তো এই যে ফুল শোলা বলছি, এটা একটু ভেঙে দেখালেই আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। দেখেছেন, একদম সাদা, হ্যাঁ, এবং এটা শোলা মানে শোলা, হ্যাঁ, এই ফুল শোলা, এটা দিয়েই বিয়ের টোপর, কদম ফুল এবং দেব দেবীর গহনা তৈরি হয়। তো এই গাছটাকে আমি বলবো কাছ থেকে একটু দেখাতে। এর মতোই দেখতে আরেক ধরনের আছে কাঠশোলা, হ্যাঁ, আর এক ধরনের আছে ধনিচা বা ধনচে, তাই তো? তো যাই হোক, আমরা এই গাছটাকে সহজে যদি ভাঙা যায়, জলের উপরে যদি ভেসে থাকে, হ্যাঁ, এটা ফুলশোলা হিসেবে চিনবো। এবং কি বলুন তো, গ্রামের বিভিন্ন মানুষ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, হ্যাঁ, তারা কিন্তু এই মাঠ থেকে এগুলি সংগ্রহ করে। এই আমরা বর্তির বিলে রয়েছি এবং এই যে আপনারা সেই ফুলশোলাটা দেখছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।